আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেক ভাই প্রশ্ন করে যে আমি ইউকেলেলে কিনছি কিন্তু ইউকেলেলে বাজাইতে পারি না। বাজাতে পারবেন কীভাবে? আপনি তো শিখা লাগবে ভাই জিনিসগুলো। এইজন্য আপনি এই প্রত্যেকটা ফেদে কিন্তু অনেক কিছু শেখার আছে। এগুলো না শিখলে আপনি আনতাজে এরকম বাজালে কিন্তু হবে না। যেরকম এখানে আপনি ৪ টা তার দেখতে পাচ্ছেন। এই যে আমি কাছ থেকে দেখাই ৪ টা তার। এই তারগুলার কিন্তু নাম আছে। আপনার স্বরস্তর ইউকেলেলে কিংবা দোতারার এই ৩ তারের কাজ হয় সবসময়। আর এই ৩টি তারের নাম হলো পা, সা, মা। পা, সা, মা। এই ৩টি তারের নাম কিন্তু পা, সা, মা। এইগুলো আপনার জানতে হবে, গান বাজাইতে হলে জানতে হবে। এবং আপনাকে আরেকটা জিনিস সারেগামটা বোঝা লাগবে। এর ভিতরে কিন্তু সা, রে, গা, মা, পা, ধা, নি, সা এর ভেতরেই কিন্তু আছে। এর ভিতরে আছে অনেকে জানেন না কোথায় কি আছে। যেরকম এটা শুধুমাত্র সা, এখান থেকে দ্বিতীয় ফেটে হচ্ছে রে, তারপরে ৪ নাম্বার ফেটে গা, মা, পা, ধা, নি, সা, সা, নি, ধা, পা, মা, গা, রে, সা। এগুলো জানা লাগবে, না জানলে কিন্তু আপনি কখনোই বাজাতে পারবেন না। এই জিনিসটা আপনি হাতটা একটু প্র্যাকটিস করতে হবে। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এগুলা কিন্তু আপনার দ্রুত প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিস না করলে কিন্তু আপনি কখনোই পারবেন না। এবং কিছু তাল আছে, তাল দিয়েও কিন্তু মানুষ গান বাজাইতে পারে। এরকম মনে করেন দাদরা তাল। আপনি যদি দাদরা তাল শেখেন তাহলে এইভাবে আপনার দাদরা তাল শেখা লাগবে। সা পা সা সা, সা পা সা সা, সা পা সা সা, সা পা সা সা, সা পা সা সা। সা একটা, পা একটা এবং সায় ২টা। এটা আবার কিন্তু বলছি পা, সা, মা।